আর এখন দেখেন কত সুন্দর হবে, এই যে শুকিয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর সুগন্ধে ভালো লাগবে না, এই রকমই থাকবে। আর কত সুন্দর স্বচ্ছ হয়েছে দেখেন, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ভিতরে জুসি ভাবটাও আছে, একদম কটকটে হয়ে যায়নি। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, আজকে আমি কাঁচা আম দিয়ে মোরব্বা বানিয়ে দেখাবো। আর মোরব্বাটা একবার বানিয়ে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না, বাচ্চারাও দেখুন খুব বেশি পছন্দ করবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে কাঁচা আমের মোরব্বাটা বানাচ্ছি। মোরব্বা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম থেকে 600 গ্রাম মতন কাঁচা আম নিয়েছি। এই আমগুলোকে ভালো করে ছিঁড়ে নেব, একটু ভালো করে ছেলে নিতে হবে যাতে সবুজটা না থাকে। ভালো করে ছিলে নিয়েছি, এবার কেটে নেব। যে এইরকম করে কেটে নেব। সব আমগুলো কেটে নিয়েছি। চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াই দিয়ে দিচ্ছি পানি। প্রথমে পানিটাকে ভালো করে গরম করব। এই যে পানিটাকে এরকম করে গরম করে নিতে হবে। এবার কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দেবো। আমগুলোকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, পানিতে দিয়ে মানে ওই 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে। খুব বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে, একটুখানি ভাপিয়ে নিব। এই যে আমগুলোকে ভাপিয়ে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইরকম করে একটু ভাপ উঠিয়ে নিতে হবে। এবার উঠিয়ে নিই। পানিটা ভালো মতন ঝরে গেছে, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার যতটা আম নিয়েছেন ঠিক ততটাই কিন্তু চিনি লাগবে, চিনিটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে ভালো করে মেখে নেবো চিনিটা। গরম আম আছে, চিনিটা ভালো মতন গলে যাবে। এবার এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টাতে সম্পূর্ণ চিনিটা গলে যাবে। আমটা রেস্টে রাখা 2 ঘন্টা হয়ে গেছে। আর মাঝে মাঝে একবার করে নেড়ে দিয়েছি, এখনো সম্পূর্ণ চিনিটা গলে গেছে। এবার চিনি শিরা থেকে উঠিয়ে নিব, শিরাটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। সব আমগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার এই আমগুলাকে একদিন কড়া রোদে ভালো করে শুকিয়ে নিব। আর এই চিনির শিরাটা আপনারা ফেলে দিবেন না, যখনই আবার কোনো আমের আচার বানাবেন বা চাটনি বানাবেন তখন কিন্তু দেওয়া হবে এটা। আমের মোরব্বাগুলো আমি একদিন ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখন দেখেন কত সুন্দর হবে, এই যে শুকিয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর সুগন্ধে ভালো লাগবে না, এই রকমই থাকবে। আর কত সুন্দর স্বচ্ছ হয়েছে দেখেন, দেখতে কিন্তু দারুণ লাগছে।
আর ভিতরে জুসি ভাবটাও আছে, একদম কটকটে হয়ে যায়নি। এখানে আমি একটু চিনিকে গুঁড়ো করে নিয়েছি, একটু লাগিয়ে নিয়েছি, মানে মোরব্বাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও আরো বেশি ভালো লাগবে। এই যে চিনিটা আমি ভালো করে মেখে নিয়েছি, এখন দেখেন দেখতে আরো বেশি ভালো লাগছে। এই যে দেখেন কত সুন্দর লোভনীয়। এখন দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে বেশি করে মোরব্বা বানিয়ে রেখে দিবেন, তাহলে সারা বছর খেতে পারবেন। তবে বাইরে রাখবেন না, একটু মানে একটা কৌটোর মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। যখন ইচ্ছা তখন বাচ্চাদেরকে দিতে পারবেন, বাচ্চারা খুব মজা করেই খাবে। দারুণ হয়েছে, পুরো মনে হচ্ছে আমের ক্যান্ডি। আশা করছি আজকের মোরব্বা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।